মোটের ওপর যেটা দেখা যাচ্ছে একটার পর একটা লুটপাটের ঘটনা, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মোডাস অপারেন্ডি প্রাইমারিলি সেম, যেখানে এরা কিন্তু আগে থেকে রেইকি করে খবরাখবর নিয়ে হামলা চালাচ্ছিল। দমদমে যেখানে বৃদ্ধার গলায় একেবারে ছুরি ধরে লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে, গ্রিল কেটে যেখানে দুষ্কৃতীরা ঢুকেছে সেখানেও একেবারে বেপরোয়া তারা মাঝরাতে হামলা চালানো হয়েছে। গ্রেফতার এখনো পর্যন্ত কাউকে করা যায়নি, সিসিটিভিতে ছবি তো দেখা যাচ্ছে। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? দেখো কুসুমিতা, প্রথমেই একটা জিনিস বলা প্রয়োজন যে এই সিকোয়েন্স অফ রবারি, এই যে একের পর এক লুটের ঘটনা, প্রত্যেক ক্ষেত্রেই যদি মোডাস অপারেন্ডি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু নিঃসঙ্গ দম্পতি, বৃদ্ধ এবং বৃদ্ধা, প্রৌঢ়া তাদেরকেই কিন্তু অ্যাটাক করা হচ্ছে দেখে। এবং আমরা যদি একদম প্রথম থেকে দেখি, দেখো সেন্ট্রাল এভিনিউতে হলো, ওখানে মধুমিতা মিত্র 66 বছরের প্রৌঢ়া, হাজব্যান্ড নেই, তার 2 মেয়ে বাইরে থাকেন, তার বাড়িতে লুট হলো, ডাকাতি হলো, ধারালো অস্ত্র দিয়ে, এখনও পর্যন্ত গ্রেফতারি শূন্য। তারপরেই গত রবিবার দিন রাত্রিবেলা আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি দমদমে দুঃসাহস একটি লুটের ঘটনা ঘটলো। আজ কিছুক্ষণ আগে আমরা যখন ওই গৃহকর্ত্রীর সঙ্গে কথা বলছি, তিনি এতটাই আতঙ্কিত কুসুমিতা যে বাড়ির কোল্যাপসেবল গেট সেটা বন্ধ করে রেখেছেন। সারাদিন যারা বাড়িতে সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ যে খবর কাগজ দেন, বাড়িতে দুধ দিতে আসেন, সবজি দিতে আসেন, অন্যান্য জিনিস বাড়িতে পৌঁছে দিতে আসেন, গ্রসারিজের, তাদেরকে পর্যন্ত বাড়িতে অ্যালাউ করছেন না ওই বৃদ্ধ দম্পতি। তারা বলছেন তার একমাত্র ছেলে বিদেশে থাকে এবং তাদের দোতলা বাড়ি, একতলা ভাড়া দেওয়া রয়েছে। দোতলায় তারা 76 বছরের প্রৌঢ়া তিনি আছেন, এই খবর দুষ্কৃতীদের কানে আগেই চলে গেছিল। বাড়ির চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো, কিন্তু তার সত্ত্বেও দুষ্কৃতীরা বেপরোয়াভাবে বাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে ওই বৃদ্ধা দম্পতি, 76 বছর বয়স, তার গলায়, কানে, মুখের বিভিন্ন জায়গায় ইনজুরি মার্ক, এবং সেখান থেকে সর্বস্ব লুট করে চলে গেল। এতটাই বেপরোয়া দুষ্কৃতীরা হয়ে গেছে। এবং ঘটনার পর 2 দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত গ্রেফতারি শূন্য। আমরা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশের সঙ্গে একটু আগে কথা বলেছিলাম, পুলিশ আধিকারিকরা বলছেন সার্চ অপারেশন চলছে সিসিটিভি দেখে, কিন্তু কাউকে গ্রেফতার করা যায়নি। কিন্তু একটা প্রশ্ন উঠছেই যে একের পর এক ঘটনা কিন্তু ঘটছে, গ্রেফতার কিন্তু পুলিশ আধিকারিকরা এখনও করতে পারছেন না। এবং প্রথমেই তুমি যেটা বললে, প্রত্যেক ক্ষেত্রেই টার্গেট হচ্ছেন প্রৌঢ় এবং প্রৌঢ়া, যাদের ছেলে বা মেয়ে বিদেশে থাকে বা বাইরে থাকে, সেই বাড়িতে এসে কিন্তু ডাকাতি বা লুটের ঘটনা ঘটছে, যেটা নিয়ে অনেক উদ্বিগ্ন। কিছুক্ষণ আগে দমদমের যারা দম্পতি, তারা রীতিমতো দরজা বন্ধ করে রেখেছেন, কাউকে বাড়িতে অনুমতি দিচ্ছেন। একেবারেই তাই। তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে নিজেদের বাড়িতেও কিন্তু রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন এরা। ক্যামেরার সামনে কথা বলতে গেলে কেউ থরথর করে কাঁপছেন, কারো চোখে জল এসে যাচ্ছে।